এই যে একটা টেসলা, এই যে টেসলা, এই যে টেসলা, চতুর্থ সাইডের টেসলা টেসলা এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিডি ব্লগ। আবার চলে আসলাম নতুন একটা সেগমেন্ট। তো আজকে গিয়েছিলাম হচ্ছে খাবারে, আমার গাড়ির পেপার রেডি করছে। পেপারকে রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাসাল্লাহ ভালো। এমনি তো কোনো সমস্যা হয় না। একটা হবে আর একটা, সেটা হচ্ছে লিঙ্ক চাইতে হবে আমার সেই ক্লিয়ার করার কষ্ট হলে দিতে হবে। তারপর একদিন সময় করে বেশি পথে যাওয়া যায়, গেলে হয়তো ভালো হবে। আর এক ভাইয়ের কাছে নাম্বার প্লেটের কথা বলছিলাম। নাম্বার প্লেটের ওই এক ভাইয়ের পিছনে উনি হর্নেট 2.0 এটাতে হচ্ছে উনি পিছনে একটা নাম্বার প্লেট লাগাইছে। নাম্বার প্লেটটা ভালো লাগছে, লাগছে মেটালে। তো এমনি অনলাইনে দেখছি আমি, এটার দাম 750 950 এরকম দাম চাইছে। ওরে জ্যাম জ্যাম কি এইদিক দিয়ে কি যাওয়া যাবে? আমি কি পাঁচটায় যাইতে পারবো? আচ্ছা যাওয়া যায়, কি ফাঁকা আছে, চলে যাই। ওরে 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 টেসলা মামা, যাই 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 যাইতে পারি, তবে ওরে এখানে কি 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 ওরে 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 কি বাড়াইছে, চাপের মধ্যে পড়ে গেলাম। চিপায় পড়ে গেলাম, চিপা চিপা। আরে 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 জ্যাম জ্যাম জ্যাম, জ্যামের মধ্যে পড়ে গেলাম। ওরে জ্যাম, এই এলাকার অবস্থা। এই রোডে তো এরকম জ্যাম পড়ে না, তারপরে একটু জ্যাম পড়লে বুঝলাম না কাহিনী। ওরে ভাই লাগিস না, লাগিস না, লাগলে একদম পেরেশানির মধ্যে পড়ে যাবো। ওরে ও সম্ভবত মনে হয় সামনের যে গাড়িটা দাঁড় করেছে ওটা মনে সম্ভবত নষ্ট না কি করে। ও ওনারা পিলিয়ার লাগাইবে সম্ভবত, এই কারণেই সমস্যা। গাড়িগুলো উঠায় রাখছে, এ পাশ থেকে গাড়ি এ পাশ থেকে এই জিনিস খুব সমস্যা হয়েছে, যার কারণে। এই রোডে সচরাচর এমনি জ্যাম থাকে না, তারপরেও এই মোড় দিয়ে একটু জ্যাম একটু বেশি থাকে। এই যে এইগুলো মোড়, একটা অনেক মোড়। ও রে এই লাইনের জ্যাম এটা কত পর্যন্ত আছে? ও রে এইদিকে যাইতে 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 পারবো? ও রে ও রে ও রে, আচ্ছা 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 পাড়ায় গেছি। ও রে ওরে খোলা, আমার চোখটা একদম অন্ধকার হয়ে গেছে খোলায়। কি আর করার, যেহেতু গেছিলাম নাম্বার আনতে, নাম্বার এবং রেজিস্ট্রেশনের যাবতীয় যে জিনিসগুলো। আমার এখানে 3টা দিন দিল, একটা হচ্ছে ট্যাক্স টোকেন, তারপরে স্মার্ট কার্ডের যে একটা নাম্বার যেটা আমি দিয়ে জমা দিয়ে ফিঙ্গার দেবো, আর একটা মানি রিসিপ্ট দিচ্ছে, 3টা টোটাল। এখানে আমার নাম্বারও দেওয়া হয়েছে ঢাকা মেট্রো করলাম। নাম্বারটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে আমার ট্যাক্স টোকেন সহ কত দিনের মেয়াদে করলাম। আমি এখানে 2 বছরের মেয়াদে করলাম। 2 বছরের মেয়াদের একটা নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। নাম্বারটা 71-এর সিরিয়াল, সম্ভবত 711601 এরকম একটা নাম্বার। যাই হোক, নাম্বার ওনারের সিরিয়াল অনুযায়ী দেয়, যার যেটা আছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেটাই দেয়। মানে কেউ চাইলে ইচ্ছাকৃতভাবে কোনো নাম্বার নিজের ইচ্ছা মতো বসায় নেওয়া বা নিজের মতো করে নেওয়া, এটা চাইলে সম্ভব না। যেহেতু বিআইডির একটি প্রজ্ঞাপন,
যেটার মাধ্যমে যার গাড়ির রেজিস্ট্রেশন ফি বা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবে, যার টাকা যাবে সেই অনুযায়ী ওনারা রেজিস্ট্রেশন করে থাকে, একটা নাম্বার দিয়ে থাকে। যাই হোক, আমার গাড়িটা ছোটোখাটো একটা গাড়ি করলাম কি আর করার। রাস্তায় যাইতে আর একটা কাহিনী হচ্ছে, পুলিশ মামা সবার ঢোকার আগেই পুলিশ আমাকে ওনারা হয়তো বা পিক আপ, তারপর হচ্ছে অটোগুলা, তারপর হচ্ছে যে যারা এই যে মোটর সাইকেল নিয়ে উল্টো পথে যায় তাদেরকে ধরতেছে, ধরে হয়তো বা ওনাদের মামলা দিতেছে কিনা তা আমি জানি না। আমি আমার রাইডে ঠিক ছিলাম, কিন্তু আমার গাড়ি ওই মুহূর্তে আমাকে সিগন্যাল দিলে কিছু করার ছিল না। আমার গাড়িতে রেজিস্ট্রেশনের কোনো কাগজ ছিল না। আমার ড্রাইভিংই আছে, কিন্তু বাট রেজিস্ট্রেশনের যে একটা কাগজ থাকে সেটা কিন্তু আমার কাছে ছিল না, কারণ আমি রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দিয়ে দিছি আরও 20 দিন বা 20-25 দিন হবে না, হ্যাঁ 22 দিনের মতো হবে আর কি। তো ওই আঙ্কেল আবার কালকে আমার কল দিচ্ছিল, আঙ্কেল আপনার এইগুলো সব চলে আসছে, ট্যাক্স টোকেন এবং আপনার ব্যাংক আপ, এইগুলা ব্যাংক আপ আরও আগেই চলে আসে, আর ট্যাক্স টোকেন আর ওই কী বলে ফিঙ্গার দেওয়ার সময় যে একটা স্মার্ট কার্ডের ডেলিভারি স্লিপ যেটা থাকে, পরে ওই দুটো পরে আসে। তো আঙ্কেল বললো যে এই দুটা চলে আসে, আপনি আসতে পারেন। পরে আজকে আমার অফিস টাইম হচ্ছে 2টা, তো ভাবলাম যেহেতু আমার 2টা বাজে অফিস টাইম, তাহলে আমার হাতে হিউজ টাইম আছে, তো এই টাইমের মধ্যে আমি ঘুরে আসতে পারবো। তো গেলাম ইনশাল্লাহ। ও রে, এইখানে আবার জ্যাম কি? এইখানে তো সচরাচর ওরকম জ্যাম থাকে না, এইখানে আবার কি জ্যাম? ওরে ওরে ওরে, জ্যাম 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 আর জ্যাম। আজকে কি কাশিমপুর যাওয়া পর্যন্ত কি জ্যামই পাবো নাকি? দেখি, দেখা যায় দুপুর দূর যাইতে পারি আর কি জ্যামের কারণে। আপনার দিকে ওইখানে বাগবাড়ি, ওইখানেও জ্যাম পাই কিনা সেটা সন্দেহ আছে, কারণ বাগবাড়ির সামনের ওইখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছিল। সেটা আমার তখন ক্যামেরা অন ছিল না, ক্যামেরা অফ ছিল। ওই সময় আমি মানে একটা বিপদে পড়ছিলাম যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা করছিল। কি আর করার, যদি আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ, অ্যাক্সিডেন্ট হয় না, পরে বড় বিপদ হয়ে গেছে। এইখানে এই রাস্তাগুলো মোটামুটি, ওইদিকে আর একটা রাস্তা আছে, ওই রাস্তাগুলো অনেক ভাঙা রাস্তা পরে। আমি হচ্ছে বাগবাড়ি ঢুকবো প্রথম, বাগবাড়ি ঢোকার পরে এদিক দিয়ে হচ্ছে চলে যাবো। রাস্তা অনেক ছোটো, গাড়ি রেখে বড় বড়, যার কারণে একটা গাড়ি ওভারটেক করতে আর একটা গাড়ি ওভারটেক করতে পারে না। এনার্জি থাকলে আমাকে একদম মেরেই ফেলবে রে। লরি গাড়ির চেঞ্জ করলাম, তাতে গেলে আমার চোখ একদম, চোখ মুখ একবারে ঝালাপালা করে বেরোচ্ছে ধুলা দিয়ে। এখন তুমি ধুলা খাও, আমি তোমাকে ধুলা উড়াবো। এই হলো বিষয়। এইখানে আমার গাছ পড়া কেন? ওরে ওরে ওরে, এই ছোটো মিনি পিক আপগুলো, এইগুলো অনেক জ্যামের কারণ হয়। সেটা হচ্ছে যখন আপনি একটা রাস্তায় চলে যাবেন, রাস্তায় চলে যাবেন, এইগুলোর রাস্তার সমানও রাস্তা থাকে না, যার কারণে হচ্ছে যখন আর একটা ওই পাশ থেকে যখন অপোজিটের রাস্তাটা চলে আসে, তখন এইটা যখন এদিক থেকে যায়, ওই পাশ থেকে গাড়িটা ওভারটেক করতে পারবে না, তার কারণে একটা জ্যামের সৃষ্টি। ওরে ওরে মা রে, লাল লাল, ওরে লাল, আমার তো হান্দা ছিল রে মামা। ওরে সামনে ধুলা ধুলা ধুলা, বের হয়ে যায় মামা। গেলাম, চলে আসছি এই যে সামনে বাগবাড়ি। এখানে একটা আমার অপ্রীতিকর ঘটনা হয়ে গেছিল, আমি হয়তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। ও রে ও রে, এইখানে তো দেখি জ্যাম, বাগবাড়ি রোডেও জ্যাম।
এইখানেও এই যে কিছু টেসলা মামারা থাকে, এই টেসলা মামারা রাস্তা দখল করে বসে থাকে। এই রাস্তা বসে দখল করার কারণে এই জ্যামটা বেশি পোহাতে হয় আমাদের। এই দেখুন, এই যে একটা টেসলা, এই যে টেসলা, এই যে টেসলা, চতুর্থ সাইডে টেসলা টেসলা, টেসলার কারণে মেইন সমস্যা। এই যে দেখুন টেসলা টেসলা, টেসলার কারণে মেইন সমস্যা। যেতে পারি না, আমি কি যেতে পারবো কিনা সন্দেহ আসছে রে মামা। ওরে ওই মামা আসবো না, ওই গাড়ি আছে। ওই মোটর সাইকেল কার, এই ভিতরে লোক মনে আছে আঙ্কেল, ওই যে ভিতরে মনে আছে, একটু সরান, রাস্তা বুকিং হয়ে গেছে। মানুষের কি কাজ, রাস্তার মধ্যে গাড়ি পার্কিং উল্টা পথে তো এই জন্য জ্যামটা বাঁচবে না। মামা গেছে গেছে, ওরে ব্যক্তি ছিল রে বাবা, আমি তো মরে যেতাম। ঠিকঠাক মতো যাইতে দেখতে পারি এখন। ওরে আবার ব্রেক, আবার ব্রেক, আবার ব্রেক, এত ব্রেক মাইরা লাগছে। এত ব্রেক দিলে তো মরেই যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার ভুলায় ঠিক না করে যেতে সেটা। বামে যাও মা, বামে যাও। করছে রে, ওরে 12টা বাজায় দিচ্ছে, 12টা। এটা কোনো কথা, এটা কোনো কথা।